আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা তা যদি কখনো সংগঠিত না হতো আজকে নতুন বাংলাদেশ আমরা দেখতে পেতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত যখন 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান সফল হয় এর পরবর্তী সময়ে ভাই ব্রাদার সিন্ডিকেট এবং তাদের নিজেদের এককেন্দ্রিক একটা ইউনিভার্সিটিকে সিন্ডিকেট জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত স্টেককে ধ্বংস করে শুধুমাত্র আওয়ামী লীগ যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে উপস্থাপন করেছে, ঠিক তেমনি ভাবে একটা সিন্ডিকেট, আপনারা জানেন তারা কারা, তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে জুলাইকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু আপনারা জানেন 17 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন অনেক শিক্ষার্থী যারা আজকে হল ছেড়ে বাড়ি চলে গিয়েছিল এবং পরবর্তী সময়ে তারা ঢাকায় এসে অনেক বড় আন্দোলনকারী হয়ে গেছে। এইসব যারা ফুটেজ খোর রাজনীতি করে, যারা জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশের মুক্তি, বাংলাদেশী জনতার ডেমোক্রেসি, গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলোকে যারা ধারণ না করে পূর্ববর্তী রেজিমের মতো শুধুমাত্র নতুন করে বৈষম্য সৃষ্টি করতে চায়, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা করা হয়েছে আপনারা জানেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বাধিক শহীদ, আমাদের 33 জন ভাই শহীদ হয়েছে। আমাদের মাদ্রাসা আছে, আমাদের শ্রমিকরা আছে, রাস্তার টোকাইরা আছে, পথশিশুরা আছে, এদের সবাইকে তারা ভুলে গিয়েছে। আমরা এই পর্যায়ে এসে জুলাইকে সমুন্নত রাখার জন্য যারা আজকে জুলাইকে বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে, আপনারা জানেন যারা আগে সিলা স্যান্ডেল পরে রাস্তায় হাঁটতো তারা এখন পারাডোনিয়া ঘুরে, তাদের মার্সিডিজ বেঞ্চের গাড়ি আছে। যারা আজকে জুলাইকে বিক্রি করে কোটিপতি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনে কখনো রাস্তায় নামে নাই, কারণ আমাদের কখনো সরকারি চাকরির প্রয়োজন ছিল না। আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি শুধুমাত্র দেশ এবং জাতির প্রয়োজনে। আমরা আমাদের শহীদ ভাই যাদেরকে হত্যা করা হয়েছিল, আমরা আবু সাইদ, ওয়াসিম, মীরমুগ্ধ, যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নামা পরবর্তী সময়ে আমরা ক্লাসে ফিরে গিয়েছি। কিন্তু আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে ন্যায্য হক, তারা আমাদেরকে কোনো কিছুই দেয় নাই। আপনারা জানেন গত 8ই আগস্ট 2024 সালে বঙ্গভবনে যখন শপথ অনুষ্ঠান করানো হয়, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র নামকে বাঁচতে 2 থেকে 3 জনকে রাখে। এছাড়া এত বড় গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডারকে একটা তারা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করে নাই। 8ই আগস্ট বাংলাদেশের যে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা সেদিন থেকে বিকৃত হওয়া শুরু হয়েছে। কিন্তু আজকে এই পর্যায়ে আমরা অনুধাবন করতে পারছি, যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পরীক্ষিত, তারা এখন পর্যন্ত কারাপশনের সাথে জড়িত হয় নাই, তারা মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য এবং টেন্ডারের সাথে কোনো অভিযোগের সাথে তাদের সম্পৃক্ততা নাই। আমরা দেশকে ধারণ করি, আমরা জুলাইকে ধারণ করি এবং এই জুলাইকে আমরা বাঁচায় রাখার জন্য আজকে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় দল মত নির্বিশেষে এক হয়েছে। আমরা ইনশাআল্লাহ জুলাইকে বাঁচায় রাখবো, বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটাকে বাঁচায় রাখবো। আপনাদের সামনে এই পর্যায়ে আমাদের যারা আছেন তাদেরকে আমরা পরিচিত করে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের এখানে যিনি আছেন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স অফ বাংলাদেশের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নাগিব সাদিক। সংক্ষিপ্ত আকারে বলবেন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি নাগিব সাদিক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আন্দোলনরত একজন শিক্ষার্থী ছিলাম জুলাইয়ে। একই সাথে আমি এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছি। আমাদের আজকে দিনটা আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা আজকে দল মত নির্বিশেষে আমাদের অভ্যন্তরীণ সকল কোন্দল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা একটা মৌলিক জিনিসের উপর ভিত্তি করে আজকে এই জায়গায় সবাই একত্রিত হয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের সবার একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমাদের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কিত ছাড়া আর কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা বা কোনো কিছু নেই। আমরা জাস্ট এটুকুই আপনাদের কাছে বলতে চাই যে এতদিন যারা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এতগুলো বিভাজন সৃষ্টি করে রেখে দিয়েছিলেন, আপনারা যারা প্রাইভেটের স্টেকটাকে মাটি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন, আপনাদের প্রত্যেকের মুখের একটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা
আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্যের মাধ্যমে আমাদের প্রাইভেটকে কোনোভাবে বিভক্ত করার ষড়যন্ত্র যদি আর কেউ করে থাকেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টেককে বিক্রি করার চিন্তা করে যদি ব্যক্তি স্বার্থ লাভের জন্য কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে থাকেন, আমরা আশা করি সেটা ধরতে যদি পারি তাহলে এখন থেকে এই জিনিসটাকে আমরা যথাযথভাবে ব্যবস্থা নিয়ে আমরা জিনিসটাকে কমায় দেওয়ার চেষ্টা করব। সো এটুকুই আমি আপাতত বলতে চাই। এখানে আমাদের সাথে নিজেদের অভ্যন্তরীণ যত যা থাকুক না কেন, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি এক হই, মনে রাখবেন ভাই, আমাদের যে কোনো আন্দোলনের সফলতার হার কিন্তু 100%। আমরা কোনো আন্দোলনে নামলে কখনো সেখান থেকে বিজয় না আসা পর্যন্ত আমরা কিন্তু ঘরে ফিরে যাই না। আমরা সেই জুলাইয়ের যোদ্ধা। আমরা জুলাইয়ে যারা আহত হয়েছিলাম, এখানে অনেককে দেখতে পাবেন আপনারা, আমি নিজেও ছিলাম, আমার আশপাশে সবাই আছেন। আমরা কিন্তু আন্দোলনের পরবর্তীতে ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু যখন আবার জুলাই আসছে, জুলাইয়ের চেতনা আবার জাগ্রত হচ্ছে, আমাদের রক্তে আবার জুলাই ফুটে উঠতেছে, আমরা কিন্তু জুলাইকে ভুলবো না। আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে প্রাইভেটের স্টেকটা যেন বিলীন হয়ে যায় সেই বিষয়ে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দিতে এক বিন্দু প্রস্তুত না। সো এতদিন যারা ভাই ব্রাদার কোরামে ব্যস্ত ছিলেন, সবাই একটু সাবধান হয়ে যান। আপনাদের জন্য এটা একটা সতর্কবার্তা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা সৃষ্টি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। কিন্তু জুলাই আগস্ট আমাদের কাছে একটা স্বপ্নের মতো। জুলাই আগস্ট যখন এসেছিল তখন কিন্তু আমরা কোনো রাজনৈতিক পরিচয় এখানে আসিনি। এখানে শিবির বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল বলেন বা সাধারণ শিক্ষার্থী বলেন, এখানে কিন্তু আমরা সবাই এক হয়ে নেমেছিলাম, জন্যই এই স্বৈরাচারীকে আমরা পতন করাইতে পারছি আমরা। কিন্তু এখন যদি আবার মুক্তিযোদ্ধা চেতনার মতো আবার জুলাই আগস্টের চেতনা নিয়ে আবার কোনো একটা দল ব্যবসা শুরু করে, তাহলে এটা কিন্তু আমরা হইতে দিব না। জুলাই আগস্টে প্রাইভেট অনেক বড় একটা অনার পজিশনে এখানে ছিল। এখানে আফতাবনগর, পাশে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ, আইইউবি, সব ইউনিভার্সিটি, এআইইউবি, সবাই কিন্তু তারা নিজেদের পজিশন থেকে কিন্তু নেমেছিল। তো এই পজিশন থেকে আমরা যেটা স্বৈরাচার আমরা পতন করিয়েছি এবং স্বৈরাচার বিলীন হয়েছে, আমরা নতুন করে আবার কোনো স্বৈরাচার দেশে দেখতে চাই না। এবং এই জুলাই আগস্টের যে মুভমেন্টটা হয়েছে, এইটার সবার এখানে অনেক অবদান ছিল। শিক্ষার্থী বাদ দিয়ে এখানে অভিভাবকরা এসেছিল, আমাদের ছোট ভাই বোন কলেজের এসেছিল। তো আমরা এটা নিয়ে যেন কেউ এই চেতনাকে পুঁজি করে নতুন করে আবার যেন কেউ ব্যবসা শুরু না করতে পারে, এইটার বিরুদ্ধে আমরা অনর অবস্থানে থাকবো। এটা বলে আমি শেষ করতেছি। ধন্যবাদ। প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সম্মানিত দায়িত্বশীল, আমার নাম কাজী ইমাম হোসেন। তো আজকে আয়োজকদেরকে অবশ্যই আমাদের বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা দেখেছি গত 10 মাস ধরে হচ্ছিল জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়কালে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় এবং কি একটা ছাত্র সংগঠন ছাড়া বাকি সব ছাত্র সংগঠনগুলা, মানে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যেগুলা ছিল, ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য, যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলাকে বাদ দিয়ে, আলাপ আলোচনা বাদ দিয়ে তাদের একক সিদ্ধান্ত, এরই পরিপ্রেক্ষিতে প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলনের, আমার পিছনে অনেকে দাঁড়ানো আছে, আমার পিছনে ওই যে আমার বন্ধু নাইম আহমেদ খান ভাই, উনি যখন আমাদের সাথে যোগাযোগ করে 10ই জুলাই কিভাবে আন্দোলন সংগ্রাম নামানো হবে, তখন আমরা সবার আগে রামপুরা ব্রিজ ব্লকেট করা হয়। এটা আপনারা অনেকেই জানেন প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে যে অবদান 2015 সাল থেকে বলেন, 2018 সাল বলেন, 2021 এবং কি সর্বশেষ 24, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো শিক্ষার্থীরাই কোনো আন্দোলনের সাথে আপনার নেগোসিয়েশন করি না। আপনারা জানেন যে 18 আন্দোলনে এক ধরনের বিক্রি হয়ে গেছিল একটা পক্ষ, কিন্তু 2024 আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটির নেতৃত্ব দেওয়ার সময় কোনো আন্দোলন বিক্রি হয় নাই। তো আশা করি আমরা এই সিন্ডিকেট থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি আপনারা অনুভূতিশীল এবং কি দায়িত্বশীল আচরণ করবেন এবং কি আমাদেরকে প্রতিনিধিত্বশীল জায়গা থেকে সহযোগিতা করবেন। আমি সহযোগিতা কামনা করতেছি সাধারণ ছাত্র সমাজের প্রতি। ধন্যবাদ সাদিক আল রহমান ভাইকে। আমি নাইম আবেদিন, সাবেক সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র সংগঠক হিসেবে আছি এবং আশেপাশে যারাই আছেন সবার সাথে একই কাতারে সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং নতুন বাংলাদেশের আমিও একজন আশাবাদী সৈনিক বলা যায় প্রাইভেট ইউনিভার্সিটি, যে আশা করছে
যে নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, নতুন বাংলাদেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, নতুন বাংলাদেশের সরকার সে মানুষের প্রতি তার দায়িত্বশীলতার জায়গা থেকে তার অ্যাকাউন্টেবিলিটি, তার ট্রান্সপারেন্সি এবং সে মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে। প্রথমত যেই বিষয়টি আমাদেরকে ভাবায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় মিলিয়নস অফ স্টুডেন্টস কারেন্টলি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা কখনোই রাজনৈতিকভাবে আমাদের পার্টিসিপেশনটা এখন পর্যন্ত আমরা অংশগ্রহণ করতে পারছি না। কারণ এই প্রাইভেট ইউনিভার্সিটির যেই করাপ্টেড ট্রাস্টি এবং যে করাপ্টেড মালিক পক্ষ, তারা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যে সাংবিধানিক অধিকার, রাজনীতি করার অধিকার, সেটি বন্ধ করে রেখেছে। এবং আমরা চাই আমাদের সেই সাংবিধানিক অধিকার, যেই অধিকার আমাদের সংবিধান নিশ্চয়তা করেছে যে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বা অন্যান্য জায়গার শিক্ষার্থীরা তারা রাজনীতি করে দেশের মাঝে যে ভূমিকা রাখতে পারছে, কিন্তু আমরা তাদের দুর্নীতি যাতে আমরা ধরতে না পারি, তাদের বিরুদ্ধে যাতে আমরা আন্দোলন গড়ে তুলতে না পারি, আমরা যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, যাতে আমরা ইউনাইটেড না হতে পারি, এই কারণে তারা একটা ভুজুং ভাজুং বুঝিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনৈতিক অধিকার বন্ধ করার মাধ্যমে তারা তাদের সিন্ডিকেট বজায় রেখেছে। আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্য থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সরকারের উপর মহলে আকর্ষণ করছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি শীঘ্রই যাতে আমাদের সাংবিধানিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আজকে আমরা যতগুলো ছাত্র সংগঠন, অরাজনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং ছাত্রদের অধিকার নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির যারা এই লক্ষাধিক স্টুডেন্টকে যারা রিপ্রেজেন্ট করছে, তাদের পক্ষ থেকে আমরা বলবো যে 5ই আগস্টের পর থেকে যতগুলো রাজনৈতিক দল আছেন আপনারা আবার ব্যস্ত হয়ে গেছেন দেশের মানুষের মধ্যে সেই লুটপাট করার যে চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত হয়ে আমাদের প্রাইভেটের সহ মাদ্রাসা, সকল শিক্ষার্থী, সকল টোকাই, সকল রিকশাওয়ালা, সকল শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি করা শুরু করেছেন আপনারা। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ভণ্ড যারা আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা রক্ত দিয়েছে দেশের জন্য, এখনো আছে দেশের জন্য, কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের পারপাস আমরা সার্ভ করি না। এই বলে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমি চাই আমার যতগুলো রাজনৈতিক অরাজনৈতিক দল, ছাত্র শিবির, ছাত্র সংসদ, ছাত্র দল, ছাত্র মজলিস, বাম সংগঠন, সকল ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেই সংগঠনরা দেখিয়েছে, তারা এক ছাতার নিচে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ছাত্রলীগ যেই ভীতি কায়েম করে দিয়ে গিয়েছে, সেই ভীতি যাতে সাধারণ শিক্ষার্থীর মাঝ থেকে দূর করা যায়, সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ঐক্যের যে অনুষ্ঠানের যে ব্যাপারটি, এখানে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অবশ্যই প্রাণের একটি দাবি ছিল। তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, শুরু থেকে সম্পৃক্ত ছিলাম, আমরা তো কেউই আসলে আমাদের কোনো প্রকার সরকারি নিয়োগ পরীক্ষায় কোনো সুবিধা নেওয়ার জন্য বা কোটা সুবিধার যে আনসার অ্যাডভান্টেজের যে শিক্ষা দিচ্ছিল, সেখানে আমাদের আসলে তেমন কোনো আগ্রহ ছিল না। তো সেক্ষেত্রে আমরা কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম যে আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সরকারি চাকরিতে আগ্রহী যে ভাইরা আছে, তাদের যেই ন্যায্য অধিকার হরণের জায়গাটিকে অ্যাড্রেস করে সেই জায়গাটিতে আমরা ভোকাল হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এছাড়াও 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন বলুন বা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। কিন্তু তারপরে দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে এই রাষ্ট্র কাঠামোর যেই পরতে আমরা পিছিয়ে আছি। হয়তোবা এটার একটা কারণ হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোর উঁচু পর্যায়ে যারা এখন পৌঁছেছেন বিভিন্নভাবে, দেখা গেছে একটি আমাদের অভ্যুত্থানের জয়ের পর বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, বিভিন্ন অপকৌশল নেওয়ার মাধ্যমে যারা আপনারা স্টেকগুলো নিয়েছেন, তারা হয়তোবা আমাদেরকে অ্যাড্রেস করতে ভুলে গেছেন। কিন্তু আপনাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা। ভুলে যান, তাহলে আপনারা ইতিহাসের খাতায় বেইমানের তালিকায় আপনাদের নাম লিখে রাখবেন। তো আমি আমার ভাইদেরকে বলবো যে আজকে এই গুরুত্বপূর্ণ ইভেন্টে আজকে আমরা একত্রিত হয়েছি, অবশ্যই যেই চিন্তাটিকে আমরা মাথায় রেখে একত্রিত হয়েছি সেই জিনিসটা যেন সমুন্নত থাকে। সেক্ষেত্রে আমরা সকল দিক থেকে এই প্ল্যাটফর্মকে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যেন আমরা জিয়ে রাখতে পারি এবং সকল ধরনের স্বার্থকেন্দ্রিক কনফ্লিক্টের বাইরে গিয়ে যেন আমরা এই প্ল্যাটফর্মটিকে জিয়ে রাখতে পারি। আর এখানে হইতে পারে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসতে পারে। আমরা অবশ্যই সেই ক্ষেত্রে প্রাইভেটের শিক্ষার্থীদের
আমরা এটাই চাবো যে প্রাইভেট শিক্ষার্থীদের যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন যদি হয় বাইরে কোনো শক্তি দ্বারা, অপারেশনের শিকার যদি হয় বাইরে কোনো শক্তি দ্বারা, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গায় ভোকাল হব এবং আমরা সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলব। আমি এই বলে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। একটি সমাজ গড়ার প্রত্যয়ে একটি আন্দোলন হয়, সে আন্দোলনে সবাই জনমত নির্বিশেষে সবাই সেখানে অংশগ্রহণ করে, যার মাধ্যমে আমরা একটি স্বৈরশাসকের পতন ঘটাতে পারি। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই বৈষম্যই মূল ফোকাস পয়েন্ট ছিল, কিন্তু পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল সেই তাদের স্বার্থের জন্য এই আন্দোলনের মূল অ্যাচিভমেন্ট তাদের ঘরে ওঠানোর চেষ্টা করে, যেখানে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দরা, কিন্তু সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে বৈষম্যের শিকার হয়। আমরা সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে আমরা বলতে চাই, এই আন্দোলন ছিল জনমত নির্বিশেষে সকলের, এই আন্দোলনের অর্জন সকলের। সুতরাং যারা এই আন্দোলনের অর্জনকে একক ঘরে তুলতে চান, একক নিজের অর্জন বলে দাবি করতে চান, তাদের জন্য আমরা হুঁশিয়ার করতে চাই, প্রাইভেট ঐক্য তাদেরকে তাদের যে স্বৈরাচারমূলক আচরণের কারণে প্রাইভেট ঐক্য তাদেরকে সেটার জন্য দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক ভূমিকার কথা, সেই ঐতিহাসিক ভূমিকা আপনারা দেখবেন যে 2015, 2010 এবং তার ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন সহ সব আন্দোলনে একটা বিশেষ ভূমিকা ছিল। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 34 জনের উপরে শিক্ষার্থী শহীদ হয়েছেন, 2000-এর মতন শিক্ষার্থী আহত হয়েছেন। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল, যে উদ্দেশ্য ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা সংস্কার আলাপ, সেই সংস্কার আলাপ আপনারা দেখবেন 10 থেকে 11 মাস হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের পর। জুলাই গণ অভ্যুত্থানের সরকার কিন্তু এটা করতে পারেনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিন্দুমাত্র আলোচনার কোনো পরিবেশ এখনো পর্যন্ত করতে পারেনি। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, এই যে আপনারা দেখবেন কর আরোপের বিরুদ্ধে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিকভাবে আন্দোলন করে যাচ্ছিল, কিন্তু আপনারা দেখবেন 2025 সালে এসে এই জুলাই গণ অভ্যুত্থানের সরকার 10% কর আরোপ করেছে। এটা আমাদের সাথে বেইমানি। এবং আমরা বলতে চাই, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে যে ফেসিবাদী ব্যবস্থা, যে শোষণ নিপীড়নমূলক ব্যবস্থা মালিক পক্ষ জিয়ে রেখেছে, আপনারা দেখবেন এখনো অসংখ্য শিক্ষার্থীকে যারা রাজনৈতিকভাবে সচেতন, রাজনৈতিক আন্দোলন করে, যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় সোচ্চার ছিল, সেই শিক্ষার্থীদেরকে ধরে ধরে এখনো নানান রকম নির্যাতন, মানসিক নিপীড়ন এবং কি বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে। আপনারা দেখবেন ইআইইউর 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এখনো সেই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া সম্পর্কে বিন্দুমাত্র এখনো ভালোভাবে পর্যালোচনা করা হয়নি। এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার সময়ে তারা নানান রকম বাহানা করেন। এখনো পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে শিক্ষার সংস্কার কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের সংস্কার নিয়ে তারা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সাথে বসেনি। এটির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা বলতে চাই, আগামী দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখবে। এবং এই যে রাজনৈতিক বিরোধিতা যেটা মালিক পক্ষ সবসময় করে, যে রাজনৈতিক সংগঠনগুলোকে আপনারা দেখবেন অভ্যুত্থান পরবর্তী সময় থেকে নানাভাবে রাজনৈতিক সংগঠনগুলোর উপরে নিপীড়ন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মালিক পক্ষ, এটিরও আমরা তীব্র নিন্দা জানাই। এবং আগামী দিনে শিক্ষা, সংস্কৃতি, মানুষত্ব রক্ষার লড়াইয়ে আমরা আপনাদের পাশে চাই এবং সেই লড়াইয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করবে। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। প্রিয় শিক্ষার্থী ও সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের উপস্থিতি এখানে সকল ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা জুলাই আগস্ট যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সকল ছাত্র সংগঠন একসাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনে সফল হয়েছি। সফল হওয়ার সাথে সাথে কি দেখলাম, সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী ফ্যাসিবাদ আমলে যে কয়টি আন্দোলনের
সফল হয়েছে সে প্রত্যেকটি আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। 2011 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন, 2024 সালে সর্বোচ্চ পর্যায়ের স্বৈরাচারী ফেরাউন লেডি খ্যাত শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, যেটা কেউ কখনো কল্পনা করেনি এই ফ্যাসিবাদের পতন ঘটবে, সেই ফ্যাসিবাদের পতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকল ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সফল করেছে। প্রিয় সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই আন্দোলনের পরবর্তীতে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ছাত্র জনতার এই আন্দোলনকে কুক্ষিগত করে গুটি কয়েক ছাত্র, আমরা যদি স্পেসিফিকলি ছাত্রকে 4 ভাগে ভাগ করি, এক ভাগ হচ্ছে সুবিধাভোগী ছাত্র, যারা একটি দল গঠন করলেন এবং বিভিন্ন তদবির বাণিজ্যের মধ্যে জড়িয়ে গেলেন। আমরা আরেকটি ছাত্র যদি বলি, ছাত্র অংশ, তারা ক্লাসে ফিরে গেছেন। আরেকটি ছাত্র, আমরা এখানে যারা বসে আছি ছাত্র অংশ, আমরা যারা বঞ্চিত। আরেকটি অংশ যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা এখনো আহত, তাদের সুচিকিৎসাধীন, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যাদের স্পষ্ট ভাষায় বলা রয়েছে তাদের বাড়িতে একটা টিনের ঘর ছিল, তারা এখন 25,000 টাকা দামের পাঞ্জাবি পরে। এই অর্থ কোথা থেকে আসলো? আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমাদের প্রাইভেট ঐক্যের মাধ্যমে আমরা জানতে চাই এই অর্থের উৎস কোথায়, এই অর্থের হিসাব আমাদেরকে দিতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রাণের শিক্ষার্থীবৃন্দরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে প্রায় 35 জন, সংখ্যাটা 2 প্লাস মাইনাস হতে পারে, সেই সংখ্যার ভিতরে প্রায় 7 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মী শহীদ হয়েছেন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেই শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সকল ভাইয়েরা একসাথে হয়েছি। আমরা কারো করুণা চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের আজকের এই ঐক্য থেকে যে দাবিগুলো পেশ করা হবে, সেই দাবিগুলো আপনারা যদি সসম্মানে সহজভাবে মেনে নেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন আমরা যে ঐক্য হয়েছি, সেই ঐক্য ধরে রেখে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। শেখ হাসিনার কাছ থেকে যেহেতু আমরা অধিকার আদায় করতে পেরেছি, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আদায় করা আমাদের কোনো ব্যাক পেতে হবে না। সর্বশেষ বলতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি বিশাল বড় ইউনিট, একটি বিশাল বড় প্ল্যাটফর্ম। অঘোষিতভাবে প্রায় 10 লক্ষ স্টুডেন্ট সারা বাংলাদেশে রয়েছে। 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ঢাকার মধ্যে 55 থেকে 60টি, বাকিগুলো ঢাকার বাইরে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আগামীর রাষ্ট্র বিনির্মাণে একটি সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণের কাজ করতে চাই। সেই সুযোগ, সেই সুবিধা আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সর্বশেষ একটি কথা বলতে চাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে প্রাইভেটিয়ান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অন্যতম সহযোদ্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি রেজাউল করিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিত, আজকের প্রাইভেট ঐক্য কর্তৃক আয়োজিত প্রাইভেট ঐক্যের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবৃন্দ সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউল করিম,
শাখা সেক্রেটারি, প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আজকের এই প্রাইভেট ঐক্যের অনুষ্ঠানের উপস্থিত সকল এবং আয়োজক বৃন্দ সকলকেই ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান, জেগে ওঠা ইতিহাস, একটি অসমাপ্ত স্বপ্ন। আপনারা জানেন বাংলাদেশের একটি চরম পরিস্থিতির সমাপ্তি হয়েছে গত জুলাই আন্দোলনের মাধ্যমে। এটার আমরা স্বীকার করি, বিশ্বাস করি এবং আমরা ধারণ করি এই জাগরণের এক অপ্রত্যাশিত কিন্তু গর্বিত অংশ হিসেবে অংশগ্রহণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যাদেরকে বলা হতো নীরব, নিরপেক্ষ, ফার্মের মুরগি। কিন্তু তারা দেখিয়ে দিছে যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজের, বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ হয়ে কিভাবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায়, কিভাবে আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়া যায়। আমরা এই আন্দোলনের পরবর্তীতে, বিজয়ের এই পরবর্তীতে আমরা প্রশ্ন করতে চাই, আসলে কি আমরা এই বিজয় লাভ করতে পেরেছি কি? এখনো প্রাইভেট ইউনিভার্সিটির অঙ্গনে শিক্ষা বাণিজ্য 6 লাভ। আমরা দেখতে পাই রাষ্ট্রের যে বাহিনী এখনো প্রাইভেট শিক্ষার্থীদের উপরে দমন নির্যাতন, এবং গত 21শে জুন ইউনাইটেড এর শিক্ষার্থীরা যে আন্দোলন করে সেখানে আমাদের ভাইদেরকে প্রশাসন গায়ে হাত দেয়। আমরা এ থেকে বলতে পারি যে এই প্রশাসন এখনো ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। আমরা জেগে উঠেছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটি ইতিহাস আমরা দেখিয়েছি, আমরাও পারি কিভাবে ছাত্র সমাজকে লিড দিতে। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটির শাখা, প্রাইভেটে যে 33 জন শহীদ, সকল শহীদকে আমরা করি, আমরা ধারণ করি। এরই ধারাবাহিকতায় গত কোরবানি ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা সাক্ষাতের জন্য গিয়েছি, ফোনে যোগাযোগ করেছি, এবং শহীদদের পক্ষ থেকে ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় কুরবানির আয়োজন করে। এই কুরবানির মাংস আমরা প্রাইভেট ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং অসহায় মানুষদের মাঝে আমরা বিতরণ করি। আপনারা দোয়া করবেন ছাত্র শিবির যেন ছাত্র সমাজের এই ব্যাপক যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের যেন সৎ, দক্ষ, আদর্শিক নাগরিক তৈরি হিসেবে অগ্রগণী ভূমিকা রাখতে পারে। তাই আসুন জুলাইয়ের এই অসমাপ্ত স্বপ্নকে পূরণ করতে আমরা আবার জেগে উঠি। আমরা গড়ি ছাত্র ঐক্যের ভিত্তি, আমরা লড়ি শিক্ষার অধিকার, ইনসাফ আর মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা জানি প্রাইভেট অঙ্গনের সকল রাজনীতিক, সামাজিক প্ল্যাটফর্ম যদি আমরা এই প্রাইভেট ঐক্যে এক হই, তাহলে আর কোনো বাধা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপরে চোখ রাঙাইতে পারবে না। প্রাইভেটের শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার, ইনশাল্লাহ আমরা এই প্রাইভেট ঐক্যের মাধ্যম দিয়েই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আমরা আদায় করব, এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আমরা আছি, ছাত্র শিবির আছে, থাকবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু হুরায়রা, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সহসভাপতি পদমর্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। ঐক্য 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 তখনই প্রয়োজন হয় যখন দেশ, জাতি এবং গণতন্ত্র সংকটে পড়ে, যখন জাতি বিভক্ত হয়, বিভাজন তৈরি করা হয়, যখন স্বার্থন্বেষী মহল জাতিকে বিভক্ত করে একটি ফ্যাসিজম কায়েম করে এবং স্বৈরাচারী স্টাইলে দেশ পরিচালনা করে এবং স্বৈরাচারী মানসিকতা জাতির উপরে চাপিয়ে দেয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আজকে এখানে যে সকল বাংলাদেশের সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি এবং নিরপেক্ষ বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? আমাদের একটি ঐক্য প্রয়োজন মনে হয়েছে এখন এই মুহূর্তে।
কারণ আমরা সবাই একটি মহান ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখেছি একটি পক্ষ নানানভাবে এই আন্দোলনের ফসল চুরি করার জন্য, হাইজ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের স্বার্থ হাসিলের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আমাদের এই ঐক্যকে বিনষ্ট করে বিভক্ত তৈরি করে দিয়েছে, আমাদের সাথে বৈষম্য করেছে। তাই আমরা এই মুহূর্তে দেশ ও জাতি এবং গণতন্ত্রের এই সংকট থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধতা প্রয়োজন মনে করেছি। আমাদের এই ঐক্য ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা আমাদের এই ঐক্য দেশকে একত্রিত করার জন্য, বিশেষ করে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং দেশের জনগণকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যে এই বৈষম্য সৃষ্টিকারীদের দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনারা হতাশ হবেন না। আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি বিশ্ববিদ্যালয় যে আছে, আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের সংকটে যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যে কোনো সংকট মোকাবেলা করব। এই দেশপ্রেমিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, দেশপ্রেমিক ইমানদার শিক্ষার্থীরা যেভাবে দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন আমরা কোনো স্বার্থের পিছনে দৌড়াইনি, আমরা উপদেষ্টা হতে যাইনি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, আমরা কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, আমরা ক্ষমতার পিছনে দৌড়িনি। তাই আমরা শৃঙ্খলভাবেই ঐক্যবদ্ধভাবে সামনের সকল সংকট মোকাবেলা করব। প্রিয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই শিক্ষার্থীদের পাশে থাকতে, সকল ছাত্র সংগঠনও শিক্ষার্থীদের পাশে থাকুক, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থানের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সকল সমস্যা, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় কিলিং মিশন চালানো হচ্ছে। যেখানেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যায় অবিচার হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যায়ভাবে বহিষ্কার করা হচ্ছে, সকল সমস্যা আমরা একসাথে সমাধান করব। আমরা যদি বেঁচে থাকি আগামী বছরগুলোতে, ইনশাআল্লাহ আগামী 40 বছর, প্রতি বছর এই জুলাই আগস্টকে মনে করে দেওয়ার জন্য এবং যারা বাংলাদেশে বাকশাল কায়েম করতে চাবে, ফ্যাসিজম সৃষ্টি করতে চাবে, তাদেরকে একটি মেসেজ দেব প্রত্যেক বছর একত্রে এই জুলাই আগস্ট উদযাপন করে যে আমরা এখন ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ থেকে আমরা একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিলাম, তোমরা আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে সৃষ্টি হয়েও না। তাই আমাদের আজকের ঐক্যবদ্ধতা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে। তাই বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এখনো যারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের সংকট মোকাবেলা করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পদে পদে বৈষম্যের শিকার হয়েছে। যারা এই বৈষম্য বিরোধী মহান প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করেছে, তাদের দিক থেকে সাধারণ শিক্ষার্থী এবং দেশের মানুষ মুখ ফিরে নিয়েছে। আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা তাদেরকে বিধানগুলি দেখিয়ে বলতে চাই, আপনাদের সকল অন্যায় অপকর্ম ভুলে এখনো সময় আছে, আপনারা আসুন আমরা একসাথে আবার ঐক্য গড়ে তুলি, পুরো জাতিকে আবার আমরা ঐক্যবদ্ধ করি। আমি সবার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রক্ষা করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠা করা। ঠিক। আমাদের 3 দফা কর্মসূচি রয়েছে। কর্মসূচিগুলো হলো জুলাই প্রতিষ্ঠা, যে ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্যহীন সমাজের আশায় লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বিপন্ন করে জুলাই গণ অভ্যুত্থান সফল করেছিল, সেই জুলাইয়ের দাবিসমূহ জাতীয়ভাবে প্রতিষ্ঠা করা। ন্যায্যতা নিশ্চিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া। শিক্ষাঙ্গনের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সজাগ থাকা এবং শিক্ষা অঙ্গনে একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করা। প্রাইভেট ঐক্য দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জুলাই গণ বিস্ফোরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক আলোড়নের সূচনা হয়েছে, তাতে প্রাইভেট ইউনিভার্সিটি অঙ্গনের সকল সদস্যের ঐক্যবদ্ধ অংশগ্রহণ একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রাইভেট ঐক্যের ঘোষণাপত্র। সুধীবিন্দু,
আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সমবেত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনাকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশাল একটি অংশ, যারা দেশের ভবিষ্যৎ বিনির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে তাদের কণ্ঠস্বর সবসময় সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। প্রিয় সাংবাদিকবৃন্দু, আমরা বিশ্বাস করি, এক, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমানভাবে দেশের উন্নয়ন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখে এবং তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি প্রাপ্তির অধিকার রাখে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর সর্বত্র শোনা যায় এবং তাদের অধিকার নিশ্চিত হয়। 2 নাম্বার, আমরা অতীতের গৌরব আন্দোলন, বিশেষ করে জুলাই আন্দোলন, যেখানে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আহত ও শহীদ হয়েছেন, সেই সাহসিকতা ও আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এই জুলাই আন্দোলন স্মরণে আমরা 18 জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাচ্ছি। এই দিনটি আমাদের ঐক্য, আত্মত্যাগ, দায়িত্ববোধের প্রতীক। প্রিয় সাংবাদিকবৃন্দ, এজন্য সামগ্রিক ইস্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আওয়াজ তুলে ধরতে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রাইভেট ইউনিভার্সিটি প্রাঙ্গণে সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রাইভেট ঐক্য, একটি নতুন প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন বাবলু। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকেই একজন নেতৃত্বদানকারী এবং সে আন্দোলনকারী শিক্ষার্থী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বলা সরকারি পলিটেকনিক ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা বেশিক্ষণ কথা বলবো না। এই নাম জোরে বলে পরিচয় জি, আসসালামু আলাইকুম। যে মৌলিক নীতিমালা সমূহ, 1, এই প্ল্যাটফর্মের কোনো শাখা উপশাখা হবে না। প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্ম পুনর্গঠিত হবে। 2, এই প্ল্যাটফর্ম পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক সেলে প্রয়োজন মাফিক সদস্য নিযুক্ত করা হবে। সেল সমূহের কোনো সম্পাদক থাকবে না। সমষ্টিগত মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা হবে। 3, সেল সদস্যগণ ব্যতীত বাকি সবাইকে সংগঠকের ভূমিকায় পালন করতে হবে। সকল সংগঠক এবং সেল সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্ষদ গঠিত হবে। 4, প্রাইভেট অঙ্গনে প্রাসঙ্গিক সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের 2 জন প্রতিনিধি সহকারে পলিসি মেকিং কমিটি গঠন করা হবে। 5, এই প্ল্যাটফর্মের লিয়াজু কমিটির সদস্যরা তাদের সংগঠনের প্রতিনিধি বিবেচিত হবে। কোনো বৈঠকে একজন প্রতিনিধি না থাকলে তার নিযুক্ত করা অন্য কেউ তার সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারবেন। 6, 18 জুলাই উদযাপন ব্যতীত অন্য কোনো ইস্যুতে এই প্ল্যাটফর্মের ব্যানারে ব্যবহারের ক্ষেত্রে সকল সংগঠনের সম্মতি বাধ্যতামূলক। 7, এই প্ল্যাটফর্মে এক দলের বিপরীতে অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না। কেউ কাউকে ব্যাশিং করলে তার বিরুদ্ধে সাংগঠনিক পর্ষদ পদক্ষেপ নেবে। 8, এই প্ল্যাটফর্মের এক দলের বিপরীতে অন্য দল নিয়ে ওপেন ডিসকাশন করা যাবে না। 8 নম্বর, এই প্ল্যাটফর্মে সকল সদস্য একে অপরের প্রতি সম্মানসূচক আচরণ ও শিষ্টাচার রক্ষা করবে। কারো বিরুদ্ধে দপ্তর বরাবর লিখিত অভিযোগ আসলে
সাংগঠনিক পর্ষদ আলোচনা সাপেক্ষে 48 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। 9 সর্বশেষ, যে সকল ইস্যুতে সাংগঠনিক পর্ষদ 80% একমত থাকবে তাহাই সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে। ধন্যবাদ। জি, আমার নাম হাসিবুল হাসান জিসান, আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং আন্দোলনে আমি আহত হয়েছি। জি, এখানে আরেকটা হচ্ছে পরিমার্জন হচ্ছে যে আমাদের যে দিবসের কথা আমরা উল্লেখ করেছি সেটা হবে হচ্ছে প্রাইভেট এবং ছাত্র জনতার দিবস হিসেবে আমরা চাচ্ছি। প্রাইভেট ও ছাত্র জনতা প্রতিরোধ দিবস হিসেবে আমরা 18 জুলাইকে মানে সরকারের কাছে আবেদন রাখতেছি ঘোষণা স্বীকৃতি জানানোর জন্য। মানে হাইলাইটসটা কি বুঝতে পারছেন আপনারা? ধন্যবাদ। যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের কয়েকটি সেল গঠন করা হয়েছে, আমরা সেলগুলো এবং সেল প্রধানের নাম ঘোষণা করে আমাদের প্রোগ্রাম আজকে শেষ করব। 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে আমরা ঘোষণা করব। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র 3টি। এক হচ্ছে জুলাইকে আচ্ছা, এটা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব আসবে, দাঁড়া দেরি হচ্ছে অনেক। সেলগুলো পরে বলেন, সেলগুলো লাস্টে হ্যাঁ। আমাদের এই পর্যায়ে কথা বলবেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার সাকিন শাবাব ভাই, সংক্ষিপ্তভাবে কথা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে হচ্ছে আমি সাকিন শাবাব, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তারপর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার। আসলে এই প্ল্যাটফর্মটা যেটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্য অথবা প্রাইভেট ঐক্য, এটা ক্রিয়েট করার পিছনে আমার সাদিক বা হচ্ছে যারা যারা এই পিছনে আছে, এদের পিছনে একটা রিজন ছিল হচ্ছে সব ধরনের সংগঠনকে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সব সংগঠনকে এক কাতারে নিয়ে আসা, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে প্ল্যাটফর্ম থেকে এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে কথা বলবে। এবং আমি আজকে অত্যন্ত ধন্যবাদ জানাই ছাত্রদলের প্রেসিডেন্টকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পাদককে এবং ছাত্র শিবির এবং প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যারা এখানে এসেছেন, এবং তাছাড়া প্রতিটি অরাজনৈতিক সংগঠনকে সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। এবং আমরা যে ঐক্যটা আসলে চাচ্ছিলাম, দেখেন জুলাই বিক্রি হয়ে গেছে, সোজা হিসাব হচ্ছে জুলাইটা এখন আর আগের মতো নাই, জুলাইকে একটা দল বিক্রি করে ফেলেছে, সেটা ঢাবি সিন্ডিকেট। তো আমরা সবসময় বৈষম্যের বিরুদ্ধে নেমেছিলাম, কিন্তু বৈষম্যতে পড়ে গেছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই এই বৈষম্য ভাঙতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার প্রায় এই ভাঙার জন্য আমরা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক অর্গানাইজেশনস, সংগঠন সবাই আমরা একত্র হয়েছি এবং ঐক্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের সাপোর্ট চেয়েছি, আমরা সকল অরাজনৈতিক দলের কাছ থেকে আমরা সাপোর্ট পেয়েছি, সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা আমরা পাবো বলে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা এক হয়ে আগামীতে কাজ করব। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে 18 জুলাই আমরা প্রাইভেট ঐক্যের পক্ষ থেকে আমরা দাবি করছি। আমরা দেখতে পেরেছি যে 8 আগস্ট বাংলাদেশের দিবস হিসেবে একটা দিবস ঘোষণা করা হয়েছে, যেটার কোনো মূল্য আমি দেখছি না এবং আপনার প্রাইভেটিয়ানরা দেখছি না। আমাদের প্রাইভেটিয়ানদের মূল্য হওয়া উচিত 18 জুলাই, যেখানে বাড্ডাতে, রামপুরাতে, আপনার বসুন্ধরাতে, মিরপুরে এবং প্রত্যেকটা জায়গাতে প্রাইভেটিয়ানরা, বনশ্রীতে প্রাইভেটিয়ানরা দুর্গ গড়ে তুলেছে, সেদিন আমরা একটা দিবস হিসেবে ঘোষণা করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য। আমাদের জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সারা বাংলাদেশ জানে, সারা বাংলাদেশ আমাদেরকে বলে যে তোমরা কেন নাই, তোমরা কেন নেতৃত্বের জায়গাতে নাই। সত্য কথা বলতে ভাই, আমাদেরকে নেতৃত্বের জায়গাতে হয়তো বা আমরা আসতে কখনোই চাই নাই। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা কখনো ক্রেডিটবাজি করি না, আমরা কখনো তদবিরবাজি করি না, আমরা কখনো নেতৃত্বের সামনে আসতেও চাই না নিজে থেকে। কিন্তু জাতির নিরাপত্তার স্বার্থে এবং জাতির জন্য আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন আবার এক হয়েছি, সকল অরাজনৈতিক সংগঠন এক হয়েছি, সকল রাজনৈতিক সংগঠন এক হয়েছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আগামীতে জুলাইকে ধারণ করব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে যে কোনো ক্রাইসিস হলে সবার আগে নামবে সামনে এবং প্রাইভেট ঐক্য সবার আগে দেশের জন্য সামনে নামবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই সংগঠনের শুধুমাত্র 3টা উদ্দেশ্য। একটা হচ্ছে জুলাইকে জীবিত রাখা, জুলাইকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে জীবিত রাখা। দ্বিতীয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি কখনো কোনো অযৌক্তিক কারণে বোর্ড অফ ট্রাস্টি থেকে বহিষ্কৃত হয়, সেই ক্ষেত্রে আমাদের এই প্ল্যাটফর্মটা কাজ করবে। আর যদি কখনো কোথাও সারা বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোথাও নিপীড়নের শিকার হয়, আহত নিহত বা কোনো হয়রানির শিকার হয়, সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা কাজ করবে। এছাড়া এই প্ল্যাটফর্ম আর কোথাও এক্সিস্ট করবে না।
আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী 18 জুলাই একটা জাতীয় ইভেন্ট নামাবো এবং আমাদের ইচ্ছা আছে ডক্টর ইউনূস স্যারকে সেখানে প্রধান মেহমান হিসেবে রেখে এবং রাজনৈতিক দলগুলোর প্রধান যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের মধ্যে ইতিমধ্যে জানিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য 18 জুলাইকে সেলিব্রেশন করা ডক্টর ইউনূস স্যারকে প্রধান অতিথি রাখার মাধ্যমে। আমাদের এই উদ্দেশ্যে কয়েকটি সেল গঠন করা হয়েছে। আমাদের দপ্তর সেল গঠন করা হয়েছে। দপ্তর সেলের প্রধান হিসেবে কাজ করছেন মুহতাসিম ফুয়াদ। সদস্য যারা আছেন এদের নাম আমরা আপনাদেরকে দিয়ে দিব। কোষাগার প্রধান হিসেবে কাজ করছেন মুনিম মুবাশির, উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। গণ অভ্যুত্থান সেলের বিষয়ক যে সেল তার প্রধান হিসেবে কাজ করছেন শাবাব হোসেন মেহের, তিনি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের প্রধান হিসেবে কাজ করছেন শাহরিয়ার হাসান তপু, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। নারী বিষয়ক সেলের প্রধান হিসেবে কাজ করছেন পূর্ণতা নওরিন, তিনি বিইউবিটির শিক্ষার্থী। মিডিয়া সেলের প্রধান হিসেবে কাজ করছেন সালাউদ্দিন শুভ, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। 50 সেলের প্রধান হিসেবে কাজ করছেন ফরিদ ফ্রান্সিস। কর্পোরেট সেলের প্রধান হিসেবে কাজ করছেন মুস্তাক তাহমিদ ভাই, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমাদের মাল্টিমিডিয়া সেলের প্রধান তিনি হচ্ছে শুভ হোসেন রৌদ্র। এবং আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এবং অন্যান্য সংগঠনগুলোর সাথে যে লিয়াজু কমিটি তার প্রধান হিসেবে কাজ করছেন ফারাবিজ ইহসান। আমাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের অফিসিয়াল যে বিষয়গুলো আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। আমার নাম সাদিক আল আরমান, আমি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলাম, লিস্টেড অফিসিয়াল। আচ্ছা, এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে আচ্ছা আমরা একটা ঐক্যের ছবি তুলব আর একটু স্লোগান হবে। বাবলু ভাই স্লোগান দেন, বাবলু ভাই একটু স্পেস করে দেওয়া যায়। একসাথে হাত উপরে স্লোগান দেন। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রাইভেটার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। এই ঐক্য ঐক্য প্রাইভেট ঐক্য বাংলাদেশের ঐক্য প্রাইভেট ঐক্য জুলাইয়ের ঐক্য প্রাইভেট ঐক্য ছাত্রদলের ঐক্য প্রাইভেট ঐক্য শিবিরের ঐক্য প্রাইভেট ঐক্য বাকশাসের ঐক্য প্রাইভেট ঐক্য ইউনিয়নের ঐক্য প্রাইভেট ঐক্য ফেডারেশনের ঐক্য প্রাইভেট ঐক্য ফ্রন্টের ঐক্য প্রাইভেট ঐক্য মজলিসের ঐক্য প্রাইভেট ঐক্য আলেমুলামার ঐক্য প্রাইভেট ঐক্য মুসাবের ঐক্য প্রাইভেট ঐক্য গুনাবের ঐক্য প্রাইভেট ঐক্য 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 প্রাইভেট ঐক্য 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 প্রাইভেট ঐক্য 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 প্রাইভেট ঐক্য। ধন্যবাদ সবাই।